নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপিটি কি হতে চলেছে অবশ্যই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে বানিয়ে দেখাবো সুজির কেক, তাও একদম নিরামিষভাবে। এটি নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন। এটিতে কোনো রকম ডিম থাকবে না, ময়দা থাকবে না, বেকিং সোডা বা পাউডার ছাড়াই এটি বানিয়ে দেখাবো। খুব সহজে কিভাবে বাড়িতে ডিম ছাড়া কেক বানিয়ে নিতে পারেন সেটি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে নতুন নতুন সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কেক বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাই কিন্তু লো ফ্লেমে রাখবেন, যাতে এটি হিট হতে পারে হালকা হালকাভাবে। স্ট্যান্ড দিয়ে তাতে ঢাকা দিয়ে দিলাম। এবার একটি মিক্সিং জার নিয়েছি, তাতে চায়ের কাপ মেপে 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। সুজিটা কিন্তু আমি আগে থেকেই চালিয়ে নিয়েছি। তো দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে একটি পাত্র নিয়েছি, তাতে হাফ কাপ টক দই দিলাম, আর দিলাম 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো। চিনিটা কিন্তু গুঁড়ো করে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। সাদা তেল ইউজ করবেন, সর্ষের তেল মোটেও না। এবার আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা চাইলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলে। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফিটিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না সবগুলো উপকরণ ভালো করে মিশে না যায়। তো এইভাবে সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো কোনো দানা দানা না থাকে। তো আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা সুজি। তো ভালো করে আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার সেটাকে ভালো করে ওই মিক্সারের মধ্যে মিশিয়ে নেব। যদি ব্যাটারটি গাঢ় মনে হয় তাহলে অল্প অল্প করে দুধ দিতে পারেন। দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি, হালকা উষ্ণ গরম আছে। তো আমি দুধটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু জল টানবে, তাই জন্য একটু গাঢ়ও হয়ে আসবে। তো 2 মিনিট এইভাবে রেখে দেবেন, তারপরে আবার ফিটিয়ে নেবেন। তো আমি এখানে 2 মিনিট রেখেছিলাম, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। তাই জন্য আবারও অল্প পরিমাণ দুধ দিলাম, দিয়ে ভালো করে ফিটিয়ে নেব। তো ফিটিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব। এবার একটি কেক টিন নিয়েছি, যে কোনো সিলভারের পাত্র নেবেন। এবার তার মাপে একটা গোল কাগজ কেটে নেবেন, আর সাইডের জন্য কাগজ কেটে নেবেন। দিলে সুবিধা হয়, কেকটা লেগে যাবে না, খুব সহজেই বেরিয়ে আসবে। এবার তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে নিচে চারিদিকে ছড়িয়ে দেবেন, উপরেগুলোতে কিন্তু দেবেন না। তো এখানে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকেও সাইডে রেখে দেব। এবার ওই যে ব্যাটারটি করে রেখেছিলাম, এতে আমি একটি ইনো প্যাকেট নিয়েছি। এবার এই ইনোটা আমি কেটে পুরো দিয়ে দিলাম। এবার এর উপর একটু দুধ দিয়ে দিলাম, যাতে ইনোটা খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে ইনোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটি কেমন হবে দেখেই বুঝতে পারছেন, না ঘন না পাতলা, ওই রকম।
এবার এর মধ্যে আমি কিছুটা টুটি ফুটি মিশিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কোনো রকম ড্রাই ফ্রুটস থাকে আপনারা দিতে পারেন। এবার এটা ওই কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে পরিষ্কার করে যতটা আছে দিয়ে দেব। এবার দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে-চাড়া করে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এবার ওই যে গরম হতে দিয়েছিলাম হাঁড়িটাকে, এর মধ্যে ওই কেক পাত্রটি বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এইরকম সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি, যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো 10 মিনিট হয়ে গেছে। এবার খুলে তার মধ্যে আমি উপরে কিছু টুটি ফুটি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে দিলে ওটা ডুবে যায়, তাই 10 মিনিট পরে যখন হালকা কেকটা হয়ে আসবে তখন দিয়ে দেবেন, দেখবেন আর ডুবে যাবে না। তো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 45 মিনিটের জন্য। তো 45 মিনিট হয়ে গেছে। এবার কেকটিকে দেখে নেব। তো এবার কেকটি হয়েছে কিনা ছুরি দিয়ে এইভাবে ঢুকিয়ে দেখে নেবেন। যদি পরিষ্কার বেরোয় তাহলে বুঝে নিতে হবে কেকটি হয়ে গেছে। তো এবার কেকটিকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এইভাবে চারিদিকে যে সাইডে কোনো লেগে থাকে ওটাকে ছাড়িয়ে নিতে হবে আগে। তো এইভাবে ছুরি দিয়ে কেটে দেখে নেবেন। এবার একটি প্লেটে ওটাকে উল্টে দেবেন। তো দেখুন কোনো কিছু লেগে থাকেনি কিন্তু। এবার কাগজটাকে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। সাইডের আমি ছাড়িয়ে নিয়েছি, এবার পেছন পাশেটাও ছাড়িয়ে নেব। দেখুন কালারটা কিন্তু হালকা ব্রাউনি চলে এসছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার কেকটিকে পিস পিস করে নিচ্ছি, দেখাচ্ছি ভেতরটা কত স্পঞ্জি হয়েছে। তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এইরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার দেখুন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জিও হয়েছে। তো সুজি দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।